সুরমাকে বলা হয় সিলেট নগরীর লাইফলাইন। নগর সিলেটের বুক চিরে বয়ে যাওয়া এই নদী হারিয়েছে তার আদি জৌলুস। দখল, দূষণ আর নাব্যতা হারানোর ফলে শুষ্ক মৌসুমে একসময়ের প্রমত্তা সুরমা পরিণত হয়েছে সরু নালায়। নদীর বিভিন্ন অংশ জেগে উঠেছে বিশাল বিশাল চর। সেই চর এলাকায় নদী পার হওয়া যায় পায়ে হেঁটে। সরবে মৃত সুরমার শেষকৃত্য চললেও নীরব রয়েছেন সংশ্লিষ্টরা। আহমেদ শাহিনের ক্যামেরায় নাজাদ আহমদ পুরকায়েস্তের প্রতিবেদন, জানাচ্ছি চৌধুরী নাদিরা। বড় বড় জাহাজের সাইরেনের শব্দে একসময় ঘুম ভাঙত সিলেট নগরবাসীর। সুরমার বুকে ঢেউ তুলত বড় বড় জাহাজ, কার্গো আর মহাজনী নৌকা। স্রোতস্বিনী সুরমায় ঢেউ উঠত উথাল পাথাল। সুরমাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই অঞ্চলের অনেক হাট বাজার, ব্যবসা কেন্দ্র। অথচ সুরমা এখন পার করছে দুর্দিন। মৃতপ্রায় সুরমার অশ্রুজল গড়ায় নদী নামক নালা দিয়ে। সুরমার দুপার জুড়ে একসময় ছিল সারি সারি অবৈধ স্থাপনা। নদী দখল করেও অনেকে তৈরি করেছিলেন দোকানপাট। ধারাবাহিক উচ্ছেদ অভিযানে অবশ্য দৃশ্য পাল্টেছে, কিন্তু এখনও থেমে নেই দখল। দখলের সাথে যুক্ত হয়েছে দূষণ। স্থানে স্থানে ফেলা হয় ময়লা আবর্জনা। সেই আবর্জনা গড়িয়ে পড়ে সুরমায়। এছাড়া নগরীর বিভিন্ন এলাকায় ছড়া ও খাল দিয়ে বর্জ্য এসে পড়ছে সুরমায়। ফলে দিন দিন আরও দূষিত হয়ে পড়ছে সুরমা। আমাদের নদীকে বাঁচাতে হলে আগে খালগুলোকে সংস্কার করতে হবে। খাল সংস্কার হওয়ার সাথে সাথে নদী অটোমেটিক তার প্রাণ ফিরে পাবে। নদী তখনই যৌবন হারায় যখন তার খাল নিজে থেকে সংকীর্ণ হয়ে আসে। আমরা প্রতিটা খালকে সংকীর্ণ করে ফেলেছি। সুরমা নদীকে যেভাবে ময়লার ভাগাড়ে পরিণত করা হয়েছে, সেই ময়লা মুক্ত করে, দূষণ মুক্ত করে সুরমাকে তার সেই স্বচ্ছ প্রবাহ দ্বারা ফিরিয়ে দেওয়া হবে। সুরমা দখল দূষণ রোধে সিটি কর্পোরেশন মাঝে মধ্যে অভিযান চালায়, তবে এটা মোটেই যথেষ্ট নয়। জনসচেতনতা তৈরি করা না গেলে সুরমা রক্ষা করা সম্ভব নয় বলে মনে করেন নগর ভবন কর্তৃপক্ষ। কারণ সবাই সহযোগিতা ছাড়া আমরা আসলে এইভাবে কাজ করতে পারতেছি না। কারণ এখানে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, জেলা প্রশাসন জড়িত, মালিকানা হলো তাদের। আর সিটি কর্পোরেশন আমরা কিছু ডেভেলপমেন্ট করতেছি, কিন্তু সব পক্ষের আমাদের বিভিন্ন জনের বিভিন্ন স্বার্থান্বেষী মহল আছে, আসলে জায়গা তারা ছাড়তে চাচ্ছে না, দীর্ঘদিন থেকে ভোগ দখল করে আসতেছেন। এইসব কারণে আমাদের প্রত্যেকটা কাজে আসলে প্রতিবন্ধকতা। আমরা এই কাজের জন্য শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার ডিপার্টমেন্টকে নিয়ে আমরা একটা ওয়াকওয়ে তৈরি করা এবং কম খরচে আসলে কীভাবে আমরা নদীর তীরটা সংরক্ষণ এবং আমাদের লোকজনের এখানে যাতায়াত, তারা যাতে কীভাবে সকাল বিকাল হাঁটাহাঁটি করতে পারেন। বহুকাল ধরে খনন না হওয়ায় ফুলে ফেঁপে উঠেছে সুরমার তলদেশ। ভরাট হতে হতে সুরমা হারিয়েছে নাব্যতা। স্থানে স্থানে জেগে উঠেছে চর। সেই চরে কেউ করছেন সবজি চাষ, আবার কোথাও চর হয়ে উঠেছে শিশু কিশোরদের খেলার মাঠ। নদীর নাব্যতা হারানোর ফলে বর্ষায় সুরমার সংযুক্ত ছড়া খাল দিয়ে নিষ্কাশন হয় না নগরের। তাই সুরমায় পানি বাড়লে ছড়া খাল দিয়ে উল্টো নদীর পানি ঢুকে যায় নদী তীরবর্তী এলাকায়। নদী যদি তার প্রাণ হারিয়ে ফেলে তাহলে আমরা কিন্তু নানানভাবে ক্ষতিগ্রস্ত হব। একটা ক্ষতি হচ্ছে নদীর তলদেশ ভরে যাচ্ছে, যে এই ভরার আরেকটা কারণ হচ্ছে সিলেট শহরের চারপাশে থাকা যে পাহাড় গুলো আছে, আমরা সেগুলা কিন্তু কেটে ফেলছি। পাহাড় পানি ধরে রাখে এবং শুষ্ক মৌসুমেও পাহাড় থেকে চুইয়ে চুইয়ে পানি আসে। এই চুইয়ে চুইয়ে আসা পানিটা ছড়া দিয়ে প্রবাহিত হয়, এসে নদীতে পড়ে। তো পাহাড় না থাকলে সেই পানি বের হবে না। আবার পাহাড় কাটা বালি নদীর তলদেশ ভরছে, তলদেশ ভরে তখন পানির লেভেলটা উপরে উঠে যাচ্ছে। খনন ছাড়া সুরমা বাঁচানো সম্ভব নয়, এটা স্বীকার করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রকৌশলীরাও। তবে নদী খননের এখতিয়ার নেই তাদের, এজন্য উদ্যোগ নিতে হবে পানি উন্নয়ন বোর্ডকেই, জানালেন এই প্রকৌশলী। নদী খননের বিষয়টা বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের আয়তার মধ্যে আর কি। তবে এখানে আমরা একটা ম্যাথমেটিক্স সার্ভে কুয়েটের এক টিচারের মাধ্যমে আমরা এটা করেছি। দেখা যাচ্ছে যে সিলেটের সুরমানের দুই পাড়টা আনস্টেবল। এখানে আসলে ড্রেজিং করলেও দেখা যাবে যে এটা পরবর্তীতে আবার আপনার হয়ে যাবে, বার্ড হয়ে যাবে। আর সিটি কর্পোরেশন থেকে আমরা নদীর তীর সংরক্ষণ করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। সেটার মালিকানা হয়েছে জেলা প্রশাসক। 2 বছর আগে জেলা প্রশাসকের উদ্যোগে সিটি কর্পোরেশনের সহযোগিতা কিছু উচ্ছেদ কার্যক্রম হয়েছিল, বাট আবার পূর্বের জায়গা রয়ে গেছে। সুরমা নদীকে বাঁচাতে এখন নিতে হবে উদ্যোগ। দখল দূষণ বন্ধ ও খননের উদ্যোগ না নিলে এক সময় হয়তো অস্তিত্ব হারাবে সিলেটের লাইফলাইন খ্যাত সুরমা।